খুতবা প্রস্তুত আমরা করেছি যে আজকে যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে জামায়াতে সলাত আদায় করার গুরুত্ব। অর্থাৎ আমরা অনেকেই সলাত আদায় করি কিন্তু জামাতের সাথে সলাত আদায় করি না, অনেকেই একাকী করার চেষ্টা করি, তার গুরুত্ব। এবং আমরা জানব যে কয়জন মানুষ হলে জামাত হয়, এবং আমরা আরও জানব যে মসজিদে মেয়েদের আসার বিধান, এবং আমরা জানব সাহু সাজদা। অর্থাৎ গত সপ্তাহে আমাদের খুতবার অংশ বাকি ছিল সাহু সাজদা, যে কিভাবে সাজদায় সাহু দিতে হয়। হানাফিরা সাজদায় সাহু দেয়, যদি ভুল হয় তাহলে ডানে সালাম ফেরায়, এরপরে দুটা সাজদা দেয়, তারপরে ডানে বামে সালাম ফেরায়। এটা ভুল পদ্ধতি। আমরা যারা সাহু সেজদা দেই তারা প্রথমে বৈঠকে সমস্ত দোয়া পড়ি, তাশাহুদ পড়ি, দুরুদ শরীফ পড়ি এবং দোয়ায়ে মাসুরা যেই দোয়াগুলো আছে সেইগুলো পাঠ করি, তারপরে দুটি সাজদা দেই, তারপরে ডানে বামে সালাম ফেরাই। আমরা জানি না যে এই পদ্ধতি কখন। সাহু সেজদার জন্য 3টা পদ্ধতি আছে। শুধু এই এক পদ্ধতিতেই সাহু সেজদা দিলে হবে না, আপনাকে জানতে হবে যে কোন পদ্ধতি কখন দিতে হবে। এই জন্য আমরা সাহু সেজদা সম্পর্কে জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এবং যদি আল্লাহ তাআলা আমাদের সময়ে বারাকা দান করেন তাহলে আমরা জুমার গুরুত্ব, জুমা সংক্রান্ত কিছু মাসাইল, ফজিলত, ফাজাইল আমরা জানার চেষ্টা করব। এই বিষয়ের উপরে আজকে খুতবা, আল্লাহ তাআলা কবুল করুন। প্রথমত আমরা সাহু সেজদাটার আলোচনা মাঝখানে করব। কেন? কারণ অনেক মানুষ এখন আসেনি। আমরা যদি এখনই আলোচনাটা করে ফেলি তাহলে একদল মানুষ জানতে পারবে আর একদল মানুষ জানতে পারবে না। এই জন্য চাচ্ছি সবাই যেন জানতে পারে। এই জন্য আমরা সাহু সেজদার আলোচনা মাঝখানে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমরা জামায়াতে সলাত আদায় করা নিয়ে কথা বলবো। আমরা অনেকেই সলাত আদায় করি কিন্তু জামাতের সাথে আদায় করি না। অথচ জামায়াতে সালাত আদায় করার হুকুমের ব্যাপারে কোরআন এবং বিশুদ্ধ হাদিসে অনেকগুলো বর্ণনা এসেছে। যেমন ওজোর ব্যতীত, ওজোর মানে অসুস্থতা অথবা মৃত্যুর আশঙ্কা, রোগ ব্যাধি, যদি মনে হয় যে আমি গেলে আমাকে কেউ মেরে ফেলবে, অথবা এমন অসুস্থ যাকে নিয়ে যাওয়া কঠিন, যদি নিয়ে যাওয়া যায় কাঁধে করে তাহলে নিয়ে আসবে, কিন্তু যাকে নিয়ে যাওয়া যায় না, লোক নেই, এই ওজোর সারা মুমিনের উপরে, প্রত্যেক মুসলিমের উপরে জামায়াতের সাথে সালাত আদায় করা ওয়াজিব, বাধ্যতামূলক। সে আদায় করবে এবং তাকে আদায় করতেই হবে, কোনো উপায় নাই। আপনি যদি বলেন যে আমি বাড়িতে সালাত আদায় করব, হবে না, আপনাকে এই অনুমতি শরীয়ত দেয় নাই। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আ'মা, এক অন্ধ লোক যে চোখে দেখে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এরপরে সে বলল, ইন্নাহু লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, যে আমাকে ধরে মসজিদে নিয়ে আসার মতো কেউ নাই।
তাকে বাড়িতে সালাত আদায় করার অনুমতি দেওয়া যাবে কিনা, মানে আমাকে যে মসজিদে নিয়ে আসবে এরকম কেউ নাই, কিন্তু আমি অন্ধ, কিছু চোখে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইরাখিসা লাহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে সালাত অনুমতি প্রদান করার জন্য সে যখন আবেদন জানালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। কিন্তু লোকটি যখন ফায়ুসাল্লি ফি বাইতিহি ফারাখাসা লাহু ফালাম্মা ওয়াল্লা দাআহু, কিন্তু লোকটি যে সময় ফিরে যেতে উদ্যত হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন। এরপরে জিজ্ঞেস করলেন, হাল তাসমাউন নিদা বিসসালাহ, তুমি কি সালাতের আজান শুনতে পাও? তুমি অন্ধ মানুষ, কিন্তু তোমাকে নিয়ে আসার মতো কেউ মসজিদে নাই, আমি তোমাকে অনুমতি দিলাম, চলে যাও। যখন লোকটা বাড়ির দিকে চলে যেতে চাইল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, এই শোনো, একটা কথা ভুলে গেছি। কি? আচ্ছা, তুমি কি সলাতের আজান শুনতে পাও? তখন সে বলল, জি শুনতে পাই। তখন সে বলল, নাম, হ্যাঁ আমি শুনতে পাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাআজিব, অবশ্যই তুমি মসজিদে এসে সালাত আদায় করবে, তোমার কোনো সুযোগ নেই। বাড়িতে সালাত আদায় করবে এই অনুমতি তোমার জন্য নাই। যেহেতু তুমি আজান শুনতে পাও সেহেতু তুমি মসজিদে এসেই সালাত আদায় করবে। কাকে বলা হলো? অন্ধ লোক। আর আপনার তো সবল, সব কিছু আছে। এই হাদিসটা সহিহ মুসলিম 653-তে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আফকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, ঈশা এবং ফজরের সালাত মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। ওরা ফজরের সালাতে আসতে পারে না, ঈশারের সালাতের জামাতে আসতে পারে না। তারা যদি জানতো যে এই দুটি সালাতের পুরস্কার এবং সওয়াব কত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে অথবা বুক খেসরে হলেও তারা এই দুই ওয়াক্তে জামাতে হাজির হতো। হয় হামাগুড়ি দিয়ে আসতো, না হয় বুক হেসরি আসতো, যে কোনো একভাবে আসতো। কেন? জামাতের সাথে সালাত আদায় করার জন্যে, যদি তারা এর পুরস্কার জানত। আমি ইচ্ছা করেছি সালাত পড়ার আদেশ দিয়ে কাউকে ইমামতি করতে বলি, আর কিছু জ্বালানি কাঠের বোঝা কিছু লোককে নিয়ে যাই তাদের মাথায় দিয়ে, এরপরে যারা জামাতে আসে নাই তাদের কাছে যাই এবং আগুন দিয়ে তাদের ঘরবাড়ি সব কিছু জ্বালিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন যে বাচ্চারা এবং নারীগণ না থাকলে আমি জ্বালিয়েই দিতাম। তার মানে কিভাবে আপনাকে বুঝালে আপনি বুঝবেন যে জামাতে সালাত আদায় করা কতটা জরুরি। এই হাদিসটা মুসলিমে এসেছে 651-তে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন লা ইকামু ফীহিমুস সালাহ ইল্লা ক্বাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। যখন কোনো জনবসতি কিংবা মরুচারী এলাকায় তিনজন লোক একত্রিত থাকার পরেও জামাতের সাথে সালাত আদায় করে না, তখন শয়তান তাদের উপরে বিস্তার লাভ করে, প্রভাব লাভ করে, প্রতিপত্তি লাভ করে। যে এলাকায় তিনজন লোক আছে ওই এলাকায় জামাতের সাথে সালাত আদায় করতে বাধ্য। যদি জামাত না হয় তাহলে শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার লাভ করবে। শয়তান তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে সহজ পন্থায় জাহান্নামে নিয়ে যেতে পারবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফালাইকা বিল জামাআতি ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, অতএব তোমরা অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করো, কেননা দলচ্যুত বকরিকে কেবল নেকড়ে বাঘ ভক্ষণ করে থাকে, খেয়ে ফেলে। দলচ্যুত থাকলে নেকড়ে বাঘ কি করে? এটা কিন্তু আবার দল করার দলিল নিন, মানে এখানে জামাতের কথা বলা হয়েছে, জামাতের সাথে সালাত আদায় করতে বলা হয়েছে। জামাতের সাথে সালাত আদায় না করলে শয়তান আপনাকে ধ্বংস করে দিবে, যেরকম করে বাঘ বকরিকে ধ্বংস করে দেয়। এই জন্য জামাতের সাথে সালাত আদায় করতে হবে। আবু দাউদ 547 নম্বর হাদিস এটা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামিআ নিদাআ ফালাম ইয়াতি ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন, যে ব্যক্তি আজান শুনল এবং জামাতে সালাত আদায় করল না, তার কোনো সালাত নেই, যদি না তার কোনো শরীয়ত সম্মত ওজর থাকে। অর্থাৎ যদি ওজর থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু ওজর যদি না থাকে তাহলে তার সালাত নেই, তার সালাত বাতিল, তার সালাত নষ্ট, তার সালাত ধ্বংস। কেন? জামাতের সাথে সালাত আদায় না করে সে যদি বাড়িতে সালাত আদায় করে তাহলে তার সালাত বাতিল। ওজর থাকতে হবে বাড়িতে পড়ার জন্যে। সফরে বের হয়েছে ভিন্ন কথা, সময়ে সাথে মিলছে না, রাস্তার মধ্যে, গাড়ির মধ্যে আছে, বিমানের মধ্যে আছে, তাহলে সে যেখানে সময় হবে সেখানে সালাত আদায় করে নিবে। অপশন আছে, সে তো কসর করবে মুসাফির হলে, আর বাড়িতে সালাত আদায় করবে যার সুস্থতার কোনো চিহ্ন নাই, মসজিদে আসার ক্ষমতা নাই, এমন লোক বাড়িতে সালাত আদায় করবে। অথবা সে মনে করছে আমি গেলে আমাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, মৃত্যুর ভয়, ওজর, তাহলে সে বাড়িতে সালাত আদায় করবে। এছাড়া কোনো ব্যক্তি বাড়িতে সালাত আদায় করতে পারবে না, কোনো ওয়াক্ত পড়তে পারবে না। কেন? তাহলে তার সালাত নেই, সালাত হবে না। ইমামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস বলেছেন। ইবনে মাজাহ 973 নম্বর হাদিস এটা। একটা আশ্চর্যজনক হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আসলে এই হাদিসটা আমাদেরও জানা ছিল না, গবেষণা করতে গিয়ে আমরা পেয়েছি। হাদিসটা মুসলিমেই আছে, 654 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আগামীকাল, তার মানে আমাদের সামনে যেই বিচার দিবস আসবে কিয়ামত, যে ব্যক্তি কিয়ামতের দিন মুসলিম হিসেবে আল্লাহর সাথে আনন্দ সাক্ষাতের মাধ্যমে আনন্দ পেতে চায়, যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম এবং ওই সাক্ষাতে সে আনন্দ বোধ করে, সেজন্য ওই সব সালাতের রক্ষণাবেক্ষণ করে যখনই যেখানে সালাতের জন্য আজান দেওয়া হয়, মানে যেখানে সালাতের আজান দেওয়া হয় ওই সালাতের রক্ষণাবেক্ষণ করে। কি হিসেবে? যদি সাক্ষাৎ পেতে চায়, মুসলিম হিসেবে। শব্দটা কি বুঝেছেন? যে ব্যক্তি মুসলিম হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চায়, যেখানে আজান দেওয়া হয় ওই সালাতের ওই জায়গার রক্ষণাবেক্ষণ যেন তারা করে। তার মানে সালাত আদায় করার মাধ্যমে ওই জায়গার যেন তারা হেফাজত করে। কেননা আল্লাহ তাআলা তোমাদের নবীর জন্য হিদায়েতের পন্থা এবং পদ্ধতি নাজিল করেছেন, যে কোনটা হিদায়েতের পথ এবং কোনটা হিদায়েতের পদ্ধতি, এটা আল্লাহ নাজিল করেছেন। আর এসব সালাতও হিদায়েতের পথ এবং পদ্ধতি। তার মানে জামাতের সাথে সালাত আদায় করাটা হিদায়েত, এটা হিদায়েতেরই পথ এবং হিদায়েতের পদ্ধতি। এ ব্যক্তি যেমন সালাতের জামাতে হাজির না হয়ে বাড়িতে সালাত পড়েছে, এক ব্যক্তি জামাতে সালাত আদায় না করে কোথায় পড়েছে? বাড়িতে পড়েছে। অনুরূপভাবে তোমরাও যদি তোমাদের বাড়িতেই সালাত পড়ো, তাহলে নিঃসন্দেহে তোমরা তোমাদের নবীর সুন্নাত ত্যাগ করলে, পথ ত্যাগ করলে, পদ্ধতি ত্যাগ করলে, হিদায়াত ত্যাগ করলে। আর তোমরা যদি এভাবে তোমাদের নবীর সুন্নাত
এবং পদ্ধতি পরিত্যাগ করো, তাহলে অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তার মানে তোমরা যদি জামাতের সাথে সালাত আদায় না করো, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা গোমরা হয়ে যাবে। কেউ যদি অতি উত্তমভাবে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করার জন্য কোনো একটি মসজিদে হাজির হয়, তাহলে মসজিদে যেতে সে যতবার তার পা নিক্ষেপ করবে, তার প্রতিটি পদক্ষেপের পরিবর্তে আল্লাহ তার জন্য একটা সওয়াব লিখে দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আমাদের দেখেছি সর্বজন ব্যতীত মুনাফিক ছাড়া কেউ জামাতের সালাত পড়া ছেড়ে দিত না। এমনকি এমন ব্যক্তি জামাতে হাজির হতো যাকে দুজন মানুষ কাঁধে ভর করে নিয়ে এসে সালাতের কাতারে দাঁড় করিয়ে দিত। তার মানে সে একা আসতে পারত না, মানুষের কাঁধে ভর করে জামাতে শরীক হতো। আপনি যদি বাড়িতে সালাত আদায় করেন, আমি আপনাকে কাফের বলি না, কিন্তু আপনি নিশ্চিত মুনাফিক। বাড়িতে যারা সালাত আদায় করে ওরা মুনাফিক। এই ফতোয়াই পৃথিবীর হকপন্থী আলেম যারা আছেন সবাই দিয়েছেন যে বাড়িতে যারা সালাত আদায় করে তারা নিশ্চিত মুনাফিক। তার মানে মুনাফিকরা ছাড়া মুসলিমরা, মুমিনরা বাড়িতে সালাত আদায় করে না। কোথায় সালাত আদায় করতে হবে? মসজিদে। অন্য এক বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামানা সুনানাল হুদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হিদায়াতের কথা শিখিয়েছেন, যে কোন কথাগুলো হিদায়াতের। ওয়া ইন্না মিন সুনানাল হুদা সালাতা ফিল মসজিদিল্লাযী ইউআযানু ফীহি। আর হিদায়াতের কথা এবং পদ্ধতির মধ্যে অন্যতম হচ্ছে যে মসজিদে আজান অনুষ্ঠিত হয় সেই মসজিদে গিয়ে সালাত আদায় করা। তার মানে আপনি যদি হিদায়াত পেতে চান, যে আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দান করুন, আপনি হিদায়াতের অনুসারী হন, তাহলে অবশ্যই আপনাকে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন। জামাতের সাথে সালাত আদায় করলে কি হবে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন, সালাতুল জামাআ আফদালু মিন সালাতিল ফাযি বি27 দারাজা। কোন ব্যক্তি জামাতে সালাত পড়া তার একাকী সালাত আদায় করার চেয়ে 27 গুণ বেশি মর্যাদা সম্পন্ন। অর্থাৎ আপনি যদি একা সালাত আদায় করেন, একা মানে এর অর্থ এটা না যে একা পড়ার অনুমতি আছে। এই হাদিসের অর্থ হলো আপনি জামাত পাননি, অথবা জামাতের সুযোগ আপনার হয়নি, চেষ্টা করেছেন, এখন আপনাকে একাই পড়তে হবে। আপনি একা পড়ে যেই সওয়াব পাবেন, জামাতের সাথে সালাত আদায় করতে পারলে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। হাদিসটা বুখারীতে এসেছে 645 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মসজিদে জামাতে সালাত পড়লে কোনো কারণে তার বাড়িতে বা বাজারে সালাত পড়ার চেয়ে 20 গুণের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন। কোনো কোনো হাদিসে 25 গুণ এসেছে, কোনো কোনো হাদিসে 23 গুণ এসেছে। কেন? কারণ মানুষের তাকওয়ার উপরে ভিত্তি করে এই গুণ আল্লাহ দান করেন। যার সালাতে যত খুশু খুজু বিনয় নম্রতা যত বেশি, আল্লাহ তাআলা তাকে তত গুণ সালাতের নেকি দান করেন। কারো জন্য 1 গুণ, কারো জন্য 5 গুণ, কারো জন্য 10 গুণ, কারো জন্য 20 গুণ, কারো জন্য 23 গুণ, কারো জন্য 27 গুণ, সর্বোচ্চ 27 গুণ পর্যন্ত সব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কারণ কোনো লোক যখন সালাতের জন্য অজু করে এবং ভালোভাবে অজু করে মসজিদে আসে, তাকে কেবল সালাতই মসজিদে নিয়ে এসেছে, আর কোনো উদ্দেশ্য নাই, আর সে কেবল সালাতই উদ্দেশ্য নিয়েছে, আর কোনো ইচ্ছা নাই, তখন এই উদ্দেশ্যে সে যতগুলো পদক্ষেপ
পা ফেলেছে, পা ফেলে মসজিদে প্রবেশ করার আগ পর্যন্ত যতগুলো পদক্ষেপ দিয়েছে তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তার মর্যাদা 1 গুণ করে বাড়িয়ে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার আমলনামা থেকে একটি করে গুনাহ মাফ করে দিবেন। অতঃপর মসজিদে প্রবেশ করার পর যতক্ষণ সে সালাতের জন্য অপেক্ষা করতে থাকবে ততক্ষণ সে সলাত আদায় করারই নেকি পাবে। অর্থাৎ সলাত আদায় করলে যে নেকি পেত, এখন আপনারা অপেক্ষা করছেন সলাতের জন্যে, তার মানে আপনারা সলাতের মধ্যেই আছেন, সলাতের নেকি পাচ্ছেন। আর তোমাদের কেউ যখন সালাত পড়ার সালাতের স্থানেই বসে থাকে, যে সালাত শেষ হয়ে গেল ওই স্থানে কিছুক্ষণ বসে থাকলো, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করবে এইভাবে, হে আল্লাহ তুমি তার উপরে রহমত বর্ষণ করো, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি তার তওবা কবুল করো। এইভাবে দোয়া ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন যতক্ষণ না সে কাউকে কষ্ট দেয়, যতক্ষণ না পর্যন্ত সে তার ওযু নষ্ট করে অথবা ওই জায়গা থেকে উঠে যায়। তার মানে ততক্ষণ পর্যন্ত মালাকগণ, ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করতে থাকবে। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরি হচ্ছে জামাতের সাথে সলাত আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে 5 ওয়াক্ত সলাত আদায় করার তৌফিক দান করুন। কয়জন মুসল্লি হলে জামাত হবে, এই বিষয়টা নিয়ে অনেক ইখতিলাফ আছে। তবে হাদিসের ফায়সালা হলো যে একজন ইমামের সাথে আরেকজন মুসল্লি হলেই জামাত হবে। তার মানে দুজনে জামাত হবে। কয়জনে জামাত হবে? দুজন মানুষ যেখানে অবস্থান করবে তারা দুইজন একত্রিতভাবে সালাত আদায় করতে পারবে, জামাত করতে পারবে। দলিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাত যাপন করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতে দাঁড়ালেন, আমিও তার সঙ্গে সালাত আদায় করতে তার বাম পাশে দাঁড়ালাম। তখন তিনি আমার পিছন দিয়ে মাথা ধরে, কোন হাদিসে এসেছে কান ধরে, আমাকে টান দিয়ে ডান দিকে নিয়ে আসলেন। তখন আমি ডান দিকে এসে একসাথে সালাত আদায় করলাম। এই হাদিসটি বুখারীর 699-তে এসেছে। আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা তারা দুজন বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রাতের বেলায় নিজে জাগ্রত হয় এবং তার স্ত্রীকে জাগায়, অতঃপর দুজনে সালাত আদায় করে অথবা দুজনে একত্রে জামাতে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে ওই স্বামী এবং ওই স্ত্রী আল্লাহর অধিক স্মরণকারী বান্দা এবং বান্দীদের কাতারে তাদের নাম লেখা হবে। অর্থাৎ তারা কি হবে? জাকিরিন ও জাকিরাত, আল্লাহর স্মরণকারী বান্দা, আল্লাহর স্মরণকারী বান্দি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জামাতের পর একাকী সালাত আদায় করতে দেখলেন। তোমাদের মধ্যে এমন কি কেউ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে এই ব্যক্তিকে সাদকা দিয়ে তার সাথে একত্রে সালাত আদায় করতে পারে? এমন কেউ কি নেই? ফলে একজন লোক দাঁড়িয়ে গিয়ে তার সাথে সালাত আদায় করল। এমনকি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষের একাকী সালাত আদায় করা থেকে অপরজনের সাথে সালাত আদায় করা অধিক উত্তম, আর দুজনের সাথে সালাত আদায় করা একজনের সাথে সালাত আদায় করা থেকে উত্তম। আর অধিক জামাতে যতই লোক বেশি হবে ততই মহান আল্লাহর নিকটে পছন্দনীয়। তার মানে 2 জন লোক থাকলে আল্লাহ পছন্দ করেন, 3 জন হলে আরও বেশি পছন্দ করেন, 10 জন হলে আরও বেশি পছন্দ করেন, 100 জন হলে আরও বেশি পছন্দ করেন, 1000 জন হলে আরও বেশি পছন্দ করেন। যত মানুষ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জামাত যত বড় হবে আল্লাহ ওই জামাতকে তত বেশি পছন্দ করেন। কিন্তু বৈধ কয়জনে জামাত হবে?
দুইজন, আমি এবং আমার সাথে একজন হলেই জামাত প্রতিষ্ঠা করা যাবে। মহিলাদের মসজিদে উপস্থিত হওয়া এবং তাদের জন্য ঘরে সালাত আদায় করার বিধান। মহিলাদের মসজিদে জামাতে শরীক হওয়া জায়েজ। ভালো করে বুঝবেন, মহিলাদের মসজিদে জামাতের শরীক হওয়া কি জায়েজ, উত্তম না, বৈধ। তারা মসজিদে আসতে পারে, তবে শর্ত হলো তারা যৌন উত্তেজনাকর অথবা ফিতনায় আহ্বানকারী পোশাক পরিচ্ছদ, সাজসজ্জা এবং সুগন্ধি ব্যবহার করতে পারবে না যদি তারা মসজিদে আসে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসজিদাল্লাহ ওয়ালাকিন লিয়াখরুজনা ওয়া হুন্না তাফিলাত। তোমরা আল্লাহর বান্দীদের, মহিলাদেরকে আল্লাহর মসজিদে যাতায়াতে নিষেধ করো না। কোনো নারী যদি মসজিদে যেতে চায়, মসজিদে সালাত আদায় করতে চায়, তাহলে কি করা যাবে না? নিষেধ করা যাবে না। অবশ্য তারা যেন মসজিদের উদ্দেশ্যে বের হয় খুশবুবিহীন, অর্থাৎ তারা যেন কোনো আতর, সুগন্ধি, স্প্রে, পাউডার, যেগুলো সুগন্ধি ঘ্রাণ বের হয়, এরকম জিনিস তারা যেন ব্যবহার না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন আসাবাত বাখুরান ফালা তাশহাদ মা'ানাল ইশা আল আখিরা। যে নারীর সুগন্ধি অথবা ধোঁয়া নিয়েছে, যেই জিনিসগুলো নিলে বাসনা, ঘ্রাণ তৈরি হয়, পুরুষেরা বুঝতে পারে অথবা অন্য কেউ বুঝতে পারে যে এই নারীর শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে, সেজন্য আমাদের সাথে ইশার জামাতে শরীক না হয়, অর্থাৎ সে যেন আমাদের সাথে সালাত আদায় না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আইয়ুমা ইমরাআতিন তাতায়্যাবাত সুম্মা খারাজাত ইলাল মসজিদ লাম তুকবাল লাহা সালাতুন হাত্তা তাগতাসিল। যে নারী সুগন্ধি মেখে মসজিদে যায়, তার সালাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত গোসল না করবে। তার মানে সে গোসল না করা পর্যন্ত সালাত আদায় করলে সালাত কি হবে না? কবুল হবে না। তার মানে কোনো নারী সুগন্ধি ব্যবহার করে বাড়িতে যদি থাকে, বাড়ির মধ্যে যদি আবদ্ধ থাকে, স্বামী আছে, তাকে আনন্দ দেওয়ার জন্য সুগন্ধি ব্যবহার করা বৈধ। কেন? বাড়ির বাহিরে বের হয় নাই। কিন্তু বাড়ির বাহিরে বের হলে তার জন্য সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ, আর মসজিদে আসলে সুগন্ধি ব্যবহার করা আরো নিষিদ্ধ। কেন? সুগন্ধি ব্যবহার করলে ওই মহিলার সালাতও হবে না যতক্ষণ পর্যন্ত সে গোসল না করে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিধান দিলেন এভাবে, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না। তোমরা তোমার স্ত্রীদেরকে মসজিদে যাতায়াতে বাধা দিও না। যদি তোমার স্ত্রী মসজিদে যেতে চায়, তাহলে তুমি কখনোই নিষেধ করো না যে মসজিদে যাওয়া যাবে না। এরপরে বললেন, বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তবে তাদের ঘরই তাদের জন্য উত্তম স্থান। মেয়েদের জন্য উত্তম স্থান কোনটা? ঘর, মসজিদ না। মসজিদে সালাত আদায় করলে যেই নেকি পাবে, ঘরে সালাত আদায় করলে আরো বেশি নেকি পাবে। কিন্তু ঘরে সালাত আদায় করার ক্ষেত্রেও যদি গোপনীয়তা অবলম্বন করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাতুল মারআতি ফি বাইতিহা আফদালু মিন সালাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি মাখদাইহা আফদালু মিন সালাতিহা ফি বাইতিহা। মহিলাদের ঘরে সালাত আদায় করা বৈঠকখানায় সালাত আদায় করার চেয়ে ভালো, আর মহিলাদের সাধারণ ঘরে সালাত আদায় করার চেয়ে গোপন ঘরে সালাত আদায় করা আরও ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না। মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তাদের ঘরের গোপন কামরা। সবচেয়ে উত্তম মসজিদ কোনটা? ঘরের মধ্যে গোপন কামরা যেটা, ওটা নারীদের জন্য সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো কামরা। তার মানে বোঝা যায় যে নারীদের মসজিদে আসা জায়েজ,
তবে বাড়িতে পড়া উত্তম। এখানে আর একটা মাসালা আছে, জুমা এবং ঈদ এখান থেকে বাদ। কেন? জুমার সলাতে এবং ঈদের সলাতে তারা আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার সলাতে নারীগণ উপস্থিত হবে। কেন? খুতবা শোনার জন্যে, নসিহত শোনার জন্যে। আর ঈদের সলাতের ব্যাপারে বলেছেন যে ঈদের সলাতে তারা অবশ্যই আসবে খুতবা শোনার জন্যে। এমনকি তারা যদি ঋতুস্রাব অবস্থায়, নাপাক অবস্থায় থাকে, তবুও শরীক হবে, সালাত পড়বে না, খুতবা শুনবে। অথবা তাদের যদি ওড়না না থাকে তাহলে আরেকজনের কাছ থেকে ওড়না ধার করবে, তারপরে এসে খুতবা শুনবে, সালাত আদায় করবে। তার মানে বোঝা যাচ্ছে যে খুতবা শুক্রবার, জুমা এবং ঈদ এ থেকে ব্যতিক্রম। মানে ঈদের সালাত, ঈদের খুতবা বাড়ির চেয়ে উত্তম, জুমার সালাত, জুমার খুতবা বাড়ির চেয়ে উত্তম, আর বাকি সালাত মসজিদের চেয়ে বাড়ি উত্তম। কথা কি বুঝতে পারছেন? জুমার সালাত, জুমার খুতবা, ঈদের সালাত, ঈদের খুতবা বাড়ির চেয়ে উত্তম, আর অন্যান্য সালাত মসজিদের চেয়ে বাড়িতে উত্তম। এভাবে সালাফগণ বুঝেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সাহু সাজদা, সাহু সাজদা কেন দিতে হয়, কিভাবে দিতে হয়? সালাতের ভেতরে যদি কোনো ভুল হয় অথবা কোনো ওয়াজিব তরক হয়, ছুটে যায়, তাহলে সালাত শেষে যেই দুটি সেজদা অতিরিক্ত আদায় করতে হয় তাকেই সাজদায়ে সাহু বা সাহু সাজদা বলা হয়। সাহু সেজদার কারণ তিনটি, অর্থাৎ তিন কারণে সাহু সেজদা দিতে হয়। এক নম্বর হলো সালাতে কোনো কিছু অতিরিক্ত করলে, অর্থাৎ সালাতের মধ্যে কিছু বাড়ালে কি দিতে হয়? সাহু সেজদা দিতে হয়। সালাতে কোনো কিছু কম করলে, অর্থাৎ কোনো কিছু যদি কমে যায় তাহলে সাহু সেজদা দিতে হয়। এবং সালাতের মধ্যে সন্দেহ হলে সাহু সেজদা দিতে হয়। সালাতে কোনো কিছু অতিরিক্ত করলে, আগে আমরা এই মাসলাটা বলবো, কোনো কিছু কি করলে? অতিরিক্ত করলে। তার মানে সালাত যেরকম তার চেয়ে কোনো বিধান ডাবল করলে, বেশি করলে, কোনো ব্যক্তি সালাতে ভুলে রুকু, সেজদা, অনুরূপ কোনো ফরজ বা ওয়াজিব কাজ অতিরিক্ত করলে তাকে সালাত শেষে সালামের পরে দুটি সাজদা দিতে হয়। আব্দুল ইবনে আব্বাস এবং আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যুহরা খামসান ফাকিলা লাহু আযীদা ফিস সালাহ ফাকালা ওমা যাক ক্বালা সাল্লাইতু খামসান ফাসাজাদা সাজদাতাইনি বাদামা সাল্লাম। যোহরের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 5 রাকাত আদায় করলেন। কয় রাকাত? 5 রাকাত। যোহরের সালাত কয় রাকাত? 4 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 রাকাত আদায় করলেন। মুসল্লিগণ তাকে জিজ্ঞেস করলেন আজিদা ফিস সালাহ, সালাত কি বৃদ্ধি করা হয়েছে? মানে আল্লাহ কি 1 রাকাত বাড়িয়ে দিয়েছেন? মানে এখন 4 রাকাত আমরা পড়তাম, আল্লাহ আর 1 রাকাত কি বাড়িয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি হয়েছে বলো তো? তখন সাহাবীগণ বললেন আপনি যে 5 রাকাত আদায় করেছেন। সমস্ত সাহাবীরা কি বললেন? 5 রাকাত আদায় করেছেন। তখন তিনি সালাম ফেরানোর পরে দুটি সাজদা করলেন। মানে সালাম তো ফেরানো হয়ে গেছে, এরপরে দুটি কি করলেন? সাজদা করলেন। এই হাদিসটা বুখারীর 1226 নম্বর হাদিস। আগে হাদিস শোনেন, তারপরে মাসালা ক্লিয়ার করে দিব। অন্য বর্ণনা এসেছে সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুহর খামসান ফাকালু আযীদা ফিস সালাহ ক্বালা ওমা যাক ক্বালু সাল্লাইতা খামসান ফাসানা রিজলাইহি ওয়া সাজাদা সাজদাতাইনি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত 5 রাকাত আদায় করলেন।
তখন মুসল্লিগণ জিজ্ঞেস করলেন, সালাতে কি কিছু বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, তা কি? তারা বললেন, আপনি 5 রাকাত সালাত আদায় করেছেন। বর্ণনাকারী বলেন, তখন তিনি নিজের পা ঘোরালেন, ক্যাবলামুখী হলেন, 2টা সাজদা সাহু করে নিলেন। কেউ সালাতে ভুলে সালাম ফিরিয়ে ফেললে একটু পরে মনে পড়লে সালাতের বাকি অংশ পূর্ণ করবেন, অতঃপর সালাম ফিরাবেন, অতঃপর সাহু সাজদা দিবেন, তারপর আবার সালাম ফিরাবেন। এ সম্পর্কে আবু হুরায়রা থেকে বর্ণিত চমৎকার একটা হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আমাদের বিকালে সালাতে ইমামতি করলেন। ইবনু সিরিন রহিমাহুল্লাহ বলেন, তিনি আমাদের নিয়ে 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরালেন। তারপর মসজিদে রাখা এক টুকরো কাঠের উপরে ভর দিয়ে দাঁড়ালেন। তাকে রাগান্বিত মনে হচ্ছিল। তিনি তার হাত বা হাতের উপর রেখে এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করালেন, আর তার ডান গাল বাম হাতের পিঠের উপরে রাখলেন। যাদের তারা ছিল তারা মসজিদের দরজা দিয়ে বাইরে চলে গেলেন। সাহাবীগণ বললেন, সালাত কি কমিয়ে দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত হয়েছে? উপস্থিত লোকজনের মধ্যে আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুমাও ছিলেন, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো কথা বললেন না, বলতে ভয় পেলেন। আর লোকজনের মধ্যে লম্বা হাত বিশিষ্ট এক ব্যক্তি ছিলেন, যাকে জুল ইয়াদাইন বলা হতো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেছেন নাকি সালাত সংক্ষিপ্ত হয়ে গেছে? তিনি বললেন, শোনো, আমি ভুলেও যাইনি, সালাত সংক্ষিপ্ত হয়নি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সালাতই কম আদায় করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে বলছেন, আমি ভুলেও যাইনি, সালাত সংক্ষিপ্তও করা হয়নি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের জিজ্ঞেস করলেন যে, জুলিয়াদাইন এর কথা কি ঠিক? তখন সমস্ত সাহাবীরা বললেন, হ্যাঁ। তারপর তিনি এগিয়ে এলেন এবং সালাতের বাদ পড়া অংশটুকু আদায় করলেন। তারপর সালাম ফেরালেন, এরপর তাকবীর বললেন, তারপরে স্বাভাবিকভাবে সাজদার মতো একটু দীর্ঘ সাজদা করলেন, তারপর তাকবীর বলে মাথা উঠালেন, পরে আবার তাকবীর বলে স্বাভাবিকভাবে সেজদার মতো এবং দীর্ঘ একটি সেজদা করলেন, মানে 2টি সেজদা করলেন, তারপর তাকবীর বলে মাথা উঠালেন। লোকেরা প্রায় ইবনে সিরিনকে জিজ্ঞেস করত, পরে কি তিনি সালাম ফিরিয়েছিলেন? ইবনে সিরিন বললেন, আমার কাছে বর্ণনা করা হয়েছে যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তারপর তিনি সালাম ফিরিয়েছিলেন। তার মানে সালাম ফিরাবে, 2টি সাহু সেজদা দিবে, তারপরে সালাম ফিরাবে। এটা যদি সালাতের মধ্যে অতিরিক্ত হয়। সালাতে কোনো কিছু কম বা অপূর্ণ করলে, কেউ সালাতের কোনো ওয়াজিব ছেড়ে দিলে সালাম ফেরানোর পূর্বে 2টি সাজদা দেবে। সালাতের যদি কোনো কমতি পড়ে যায় অথবা যদি সালাতের কোনো অপূর্ণ করে, যেমন কেউ প্রথম বৈঠকের তাশাহুদ ভুলে গেলে ততক্ষণাৎ মনে না পড়লে, দাঁড়িয়ে যাওয়ার পরে মনে পড়লে, তখন আর তাশাহুদের বৈঠকে ফিরে না গিয়ে সালামের পূর্বে সাহু সাজদা দেবে। কেন? মাঝখানের যে বৈঠক, ওই বৈঠকটা কি ওয়াজিব, আমরা আলোচনা করেছিলাম। মাঝখানের বৈঠক কি ওয়াজিব, আর লাস্টের বৈঠক রুকুন। লাস্টের বৈঠক বাদ পড়লে সালাত বাদ, কিন্তু মাঝখানের বৈঠক বাদ পড়ে গেলে ওয়াজিব তরক হয়ে গেল, আর ওয়াজিব তরক হলে সাহু সাজদা দিতে হয়। এজন্য ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাল্লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকাতাইনি মিন বাদি সালাওয়াত সুম্মা কামা ফালাম ইয়াজলিস ফাকামা আন-নাসু মা'হু ফালাম্মা কাদা সালাতাহু ওয়া নাযারনা তাসলিমাহু কাব্বারা ক্বাবলা তাসলিম ফাসাজাদা সাজদাতাইনি ওয়া হুয়া জালিসুন সুম্মা সাল্লামা। কোন এক সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত সালাত পড়ে না বসে দাঁড়িয়ে গেলেন। অর্থাৎ 4 রাকাত সালাতে 2 রাকাত পড়লেন, মাঝখানে কি করতে হবে? বৈঠক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈঠক করলেন না, দাঁড়িয়ে গেলেন। মুসল্লিগণও তার সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যখন সালাত সমাপ্ত করার সময় হলো এবং আমরা সালাম ফেরানোর অপেক্ষা করছিলাম, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে পড়েছে যে আমি মাঝখানের বৈঠক করিনি। এই জন্য তিনি সালাম ফেরানোর আগেই তাকবীর বলে বসেই 2টি সাজদা করলেন, তারপর সালাম ফিরালেন। তার মানে সালাতের ভিতরে যদি কোনো কিছু কম হয়, অপূর্ণ হয়, তাহলে সালাম ফেরানোর আগেই 2টি সাহু সাজদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সালাতে মুসল্লি 3 বা 4 রাকাতের মধ্যে অথবা সালাতের মধ্যে যদি সন্দেহ ঢোকে যে আমি কয় রাকাত পড়েছি, আমি কি 3 রাকাত পড়েছি নাকি আমি 4 রাকাত পড়েছি, এরকম মাঝে মধ্যে হয় না? সালাত পড়েছি কিন্তু আমার মনে নেই কয় রাকাত পড়েছি, আসলে কি 4 রাকাত নাকি 3 রাকাত। এরকম যদি সালাতের মধ্যে সন্দেহ ঢোকে তাহলে 2 অবস্থা। এক অবস্থা হলো বেশি বা কমের প্রবল ধারণার উপর ভিত্তি করে সালাত পূর্ণ করবে। বেশি বা কম এর উপর প্রবল ধারণা, যেটা যে আমার ধারণা আছে আমি 4 রাকাতই পড়েছি, মানে আমার ধারণা আমি 3 রাকাতই পড়েছি, মানে যেটার উপর আমার ধারণা হবে নিশ্চিত হতে পারবো। যেটা নিশ্চিত হতে পারবো না ওটার বিধান ভিন্ন, কিন্তু যেটা নিশ্চিত হতে পারবো যে আমি 4 রাকাতই পড়েছি, আমি 3 রাকাতই পড়েছি, এরকম যদি প্রবল ধারণা হয় তাহলে সে সালাত পূর্ণ করবে এবং সালাম ফেরানোর পরে সাহু সাজদা দিবে। কিসের পরে? সালাম ফেরানোর পরে। তার মানে তার সালাত শেষ করবে, সব কিছু পড়বে, ডানে বামে সালাম ফেরাবে, তারপরে সাহু সাজদা দিবে, তারপরে উঠবে, আবার ডানে বামে সালাম ফেরাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা শাক্কা আহাদুকুম ফি সলাতিহি ফালিয়াতাহাররাস সাওয়াবা ফালিতিম্মা আলাই সুম্মা লিউসাল্লিম সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনি। তোমাদের কেউ সালাত সম্বন্ধে সন্দেহে পতিত হলে সে যেন নিঃসন্দেহে হওয়ার চেষ্টা করে এবং সে অনুযায়ী সালাত পূর্ণ করে, তারপরে সে যেন সালাম ফিরিয়ে 2টি সাজদা করে। তার মানে তার সালাতটাকে পূর্ণ করবে, যদি নিশ্চিত হতে পারে তারপরে সালাম ফিরিয়ে সাহু সাজদা করবে, তারপরে ডানে বামে সালাম ফিরাবে। আর যদি বেশি বা কমের কোনোটাই প্রাধান্য না পায়, মানে নিশ্চিত না আমি 4 পড়েছি না 3 পড়েছি, ওটা হলো নিশ্চিতের বিধান যে আমি নিশ্চিত 3 পড়েছি, নিশ্চিত 4 পড়েছি, তাহলে সালাম ফেরাবে, ডানে বামে সালাম ফিরিয়ে সাজদায় সাহু করবে, তারপরে সালাম ফেরাবে। কিন্তু যদি সে নিশ্চিত হতে না পারে যে আমি 4 রাকাত পড়েছি না 3 রাকাত পড়েছি, তাহলে কি করবে? তাহলে সে কোনটা ধরবে? কোনটা ধরবে? আমি 4 রাকাত পড়েছি না 3 রাকাত পড়েছি আমি নিশ্চিত হতে পারছি না, তাহলে 3 রাকাত ধরবে। 3 রাকাত ধরে বাকি সালাত আদায় করবে, তারপরে সালামের পূর্বে সাহু সাজদা দেবে। তার মানে দোয়া দুরুদ তাশাহুদ দুরুদ দোয়া পাঠ করার পরে 2টা সাহু সাজদা দেবে, তারপরে ডানে বামে সালাম ফেরাবে। কেন? সে নিশ্চিত হতে পারে নাই, এই জন্য সে নিচেরটা ধরবে, নিচেরটা গণনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা শাক্কা আহাদুকুম ফি সলাতিহি ফালাম ইয়াদরিকাম সাল্লা সালাসান আম আরবাআন ফালিয়াতরাহিশ শাক্কা ওয়ালিয়াবনি আলা মাস্তাইকান সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনি ক্বাবলা আন ইউসাল্লিম ফাইন কানা সাল্লা খামসান শাফা'না লাহু সালাতাহু ওয়া ইন কানা সাল্লা ইতমামান লিআরবাইন কানাতা তারগীমান লিশাইতান। 3 রাকাত পড়া হলো না 4 রাকাত পড়া হলো সালাতের মধ্যে, তোমাদের যদি এইরূপ সন্দেহ হয় যে সে কয় রাকাত পড়েছে বলে নিশ্চিত হবে, সেই রাকাতকে ভিত্তি করতে পারছে না, অর্থাৎ কয় রাকাত পড়েছে এরকম সন্দেহ যদি হয়, তাহলে নিচেরটা গণনা করবে, এরপরে সালাম ফেরানোর পূর্বে 2টি সাজদা করবে। এখন সে যদি আগে 5 রাকাত পড়ে থাকে তাহলে এই সাজদা দ্বারা তার সালাতের জোড়া হয়ে যাবে, আর যদি 4 রাকাত পড়ে থাকে তাহলে এই সাজদা দ্বারা বেজোর হয়ে যাবে। আর এই সেজদা 2টি শয়তানের মুখে মাটি নিক্ষেপের শামিল হবে। অর্থাৎ আমরা যে হাদিসগুলো বললাম এটা বুখারীতে এসেছে 401-এ, 1224 নম্বরে, 482 নম্বরে, বুখারীর 404-এ, মুসলিমের 572 নম্বরে, বুখারীর 1226 নম্বরে এবং মুসলিমের 572 নম্বরে। অর্থাৎ এই সালাতের সাহুর ব্যাপারে এই কয়েকটা হাদিস এসেছে।
মূল কথা, সাজদা সাহু সালামের পূর্বে বা সালামের পরে দিতে হয় দুই জায়গায়। সালামের পরে সাজদা সাহু দিতে হয় কয় জায়গায়? দুই জায়গায়। সালাতে নির্ধারিত কাজের অতিরিক্ত করলে, অর্থাৎ আপনি যদি সালাতের মধ্যে কোনো কিছু বেশি করেন, 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়েন, অথবা কিছু বাড়ান, অথবা সালাতের সন্দেহ হলে কোনো একটিকে প্রাধান্য দিলে, আপনি প্রাধান্য দিলেন নিশ্চিত হয়ে 4 রাকাত 3 রাকাত, তাহলে সালামের পরে সাহু সেজদা দিতে হবে দুই অবস্থায়। অর্থাৎ আপনি যদি সালাতের মধ্যে কিছু বাড়ান অথবা সালাতের সন্দেহ হয়েছে, আপনি নিশ্চিত হলেন যে 3 4, এই নিশ্চিত হওয়া এবং সালাতের মধ্যে কিছু বাড়ালে আপনাকে সালাম ফেরাতে হবে সব কিছু পরে, তারপরে 2টা অতিরিক্ত সাজদা দিতে হবে, তারপরে ডানে বামে সালাম ফেরাতে হবে। কয় অবস্থায়? 2 অবস্থায়। কিছু বাড়ালে, মুখস্থ করেন, কিছু সালাতের মধ্যে কিছু বাড়লে অথবা সন্দেহ হলে, নিশ্চিত হলে যে এই করাঘাতে আমি বলেছি, নিশ্চিত হলে অথবা কিছু বাড়ালে, তাহলে সালামের পরে 2টা সাহু সাজদা, অতঃপর আবার সালাম। আর সালামের আগে সাহু সাজদা দিতে হয় 2 জায়গায়। সালাত নির্ধারিত কাজের কম করলে, ওটা বাড়ালে আর এটা কি করলে? কম করলে। আপনি যেই সালাত পড়লেন তার মধ্যে যদি কমে যায়, যেমন 4 রাকাতে 2 রাকাত পড়লেন, তাহলে আপনি বাকি 2 রাকাত পরে পূর্ণ করবেন, তারপরে আপনি সাহু সাজদা দিবেন। তার মানে সালাতে নির্ধারিত কাজের কম করলে, বেশি কমের সন্দেহ হলে যদি কোনো একটাকে প্রাধান্য দেওয়া না যায়, তখন নিজ সংখ্যাকে নির্দিষ্ট করবে, নিচের সংখ্যা যেটা, ওই অনুযায়ী সালাত আদায় করবে। সালাম ফেরানোর আগে সাহু সাজদা দিবে। কিসের আগে? সালাম ফেরানোর আগে। তার মানে বোঝেন, সন্দেহ 2 রকম। সন্দেহ যদি নিশ্চিত হয় যে আমি 4 রাকাতই পড়েছি, তাহলে সালাম ফেরানোর পরে সাহু সাজদা, 2টা সালাম। আর সন্দেহ যদি অনিশ্চিত হয় যে আমি জানি না যে কয় রাকাত পড়েছি, তাহলে নিচেরটাকে আমরা ধরব, কমটাকে আমরা ধরব, এবং আমরা সালাম ফেরানোর আগে 2টা সাহু সাজদা দিব। আর যদি সালাতের মধ্যে কিছু বাড়াই, তাহলে আমরা সালাম ফেরাবো, সাহু সাজদা দিব, আবার সালাম ফেরাবো। সালাতের মধ্যে যদি কিছু কমে যায়, ওই অংশ পূরণ করব, এরপরে আমরা সাহু সাজদা দিব, তারপরে আমরা ডানে বামে সালাম ফেরাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসআলা বোঝার তৌফিক দান করুন। এটা হচ্ছে আমাদের সাহু সেজদার বিধান, মানে 2 ভাবে সাহু সেজদা দিতে হয়। এই বিধান, এই পদ্ধতিতে। শুধু আমরা ভুল হলে একই পদ্ধতিতে সাহু সেজদা দিব, তাহলে আমাদের সাহু সেজদা কি হবে না। একই পদ্ধতি নয়, 2 পদ্ধতি। আপনাকে বুঝতে হবে যে কোন পদ্ধতিতে। এই জন্য সালাতের জ্ঞান অর্জন করাটা, এটা আপনি কোনো বইয়ে পাবেন না। এইভাবে অনেক গবেষণা করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে আসতে হয়েছে। আল্লাহ সুবহানাহু